হ্যালো, আসসালামু আলাইকুম। কে আছে? এখন কেমন আছেন সবাই? আমি আজকে তো অনেক খুশি, অনেক এক্সাইটেড, কারণ আমার সাথে দুইজন গেস্ট আছেন। একজন হচ্ছে বেলজিয়াম থেকে আর একজন হচ্ছে আয়ারল্যান্ড থেকে। তো আমি অ্যাকচুয়ালি একজনের সাথে কন্টিনিউ লাইভ করা হয়, কিন্তু আরেকজনের সাথে আজকে আমার ফার্স্ট লাইভ। তো অ্যাকচুয়ালি তাদের মুখ থেকে তাদের হচ্ছে পরিচয়টা জানবো। তার আগে আমি আমার ছোট করে পরিচয় দিচ্ছি। আমি ফারহানা হক নিতু। আমি আছি ইটালির মিলানোতে। আমার ফ্যামিলির সাথে আমি একজন মম, পাশাপাশি অনলাইন এন্টারপ্রেনার। তো আমি ফার্স্টেই চলে যাব হচ্ছে আপুর কাছে, রূপসা আপুর কাছে। তো আপু, আপনার পরিচয়টি দিবেন, আপনার কাছে কিছু করা কোশ্চেন আর কি। তো আমাদের দর্শকরাই সবাই করে থাকে, তো ওই কোশ্চেন গুলো আপনার কাছ থেকে শুনবো আপু, এক এক করে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, আপনার এই লাইভ সেশনে আমাকে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফাতেমা খাতুন রূপসা, আমি বেলজিয়ামে আছি দীর্ঘ 18 বছর আমার ফ্যামিলির সঙ্গে। আই হ্যাভ ওয়ান বিউটিফুল ডটার, আলহামদুলিল্লাহ। আমি অফলাইনে একটা ফুল টাইম বিজনেস করছি, অ্যাট দ্য সেম টাইম আমি অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেসটাও করছি। আর এই পরিচয়টা দিতে, আমার যে অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস, এই পরিচয়টা দিতে আমার বেশি ভালো লাগে এই কারণে, কারণ আমি এক জায়গায় বসে হোল ওয়ার্ল্ডে বিজনেসটা করছি, এটার মজাই আলাদা। আমার এই জন্য আমার এই পরিচয়টা এখন আমার মনে হয় যে আমার সবচেয়ে বেশি ভালো লাগা পরিচয়। এই তো আপু। অনেক সুন্দর। রূপসাপুর কথা আমি সবসময় শুনতে থাকি, তার লাইভ দেখি, তার ভিডিও দেখি, আমার খুবই ভালো লাগে। তো আপুর কাছে হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আপু, আপনার এই বিজনেসে আসার পেছনের কারণটা কি ছিল, একটু যদি বলতেন আপু। থ্যাংক ইউ আপু। আসলে এটা তো অনেকে আমাকে জিজ্ঞেস করে, যেহেতু অফলাইনে বিজনেস মানি তো সবাই মনে করে যে আমাদের এখানে অনেক আমরা ভালো অবস্থানে আছি, আবার অফলাইন বিজনেস করার পাশাপাশি আবার অনলাইন বিজনেস করছি। এটা অনেকে আবার চিন্তা করে যে দুইটা বিজনেস পাশাপাশি কিভাবে আমি মেনটেন করছি। তো এটা নিয়ে একটু বলছি, যেহেতু আমাদের এখানে 1 থেকে 2 ঘন্টা সময় দিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব বিজনেসটা সুন্দরভাবে সাকসেসফুলি ভাবে করতে পারি, সেজন্য আসলে আমার এই বিজনেসে আসা। আর যেটা বলছেন আমার যে কারণ, এই বিজনেসে আসার প্রধান যে কারণ ছিল সেটা ছিল করোনা সিচুয়েশনটা। সবারই যেরকম অনেক খারাপ একটা অবস্থা গিয়েছে, আমারও সেম সিচুয়েশন হয়েছিল। তো তখন হয়েছে কি, আমি ওই সিচুয়েশনের ভিতরে, যেহেতু আমার অফলাইনের বিজনেস, আমার যেহেতু গ্রোসারি শপ, আমাকে কিন্তু কন্টিনিউ আমার শপটা ওপেন করতে হয়েছিল। তো সরকার কিন্তু সবাইকে তখন কম বেশি সবাইকে হেল্প করছে, আমাকেও করতে হয়তো। কিন্তু যারা আমরা অফলাইনে বিজনেস করি আমরা জানি সরকারের হেল্পটা ছিল সীমিত। সরকারের জন্য আমরা অনেক মানুষ, কিন্তু আমার জন্য একজন শুধু সরকার, ঠিক আছে? তো গভর্নমেন্ট সবাইকে দিয়েছে হয়তো সেই সময়, কিন্তু আমি গভর্নমেন্ট থেকে ওই ফ্যাসিলিটিটা নিই নাই, কারণ এখানে অফলাইনের বিজনেসে প্রচুর আমাদের বিল দিতে হয়। তো হুম। সেই জন্য আমি কিন্তু আমার বিজনেসটাকে কন্টিনিউ করেছি ঠিকই, কিন্তু আসলে ওই সময় ওই সিচুয়েশনটা মানে এত একটা খারাপ সিচুয়েশন গিয়েছে, হয়তো শপটা আমি ওপেন করেছি, ক্লায়েন্ট যদি আমার শপের সামনে দিয়ে চলে যেত আমার খুব ভালো লাগতো, খুশি হয়ে যেতাম। আর কেউ যখন ভিতরে ঢুকতো আমার মনে হতো যে করোনা নিয়ে আসছে। এরকম একটা আতঙ্কের ভিতর দিয়ে কিন্তু আমরা সবাই ওই সময়টা পার করেছি। তো তখন তো ওটা পার করার পর, তারপর থেকে আমার মনে হয়েছিল যে আসলে আমাদের একটা ইনকামের উপর ডিপেন্ডেন্ট করা কোনোভাবে উচিত নাই। এটা কারোই না। যদি আমার আজকে আরেকটা ইনকাম থাকতো, আমি কিন্তু সবাই যেভাবে বাসায় ছিল আমি সেইভাবে বাসায় থাকতে পারতাম। তো ওইটার পরে আমি কিন্তু খুঁজতে লাগলাম যে কিভাবে একটা ইনকাম জেনারেট করা যায়, কিভাবে করা যায়। আমি একটু ড্রেসের বিজনেসও ট্রাই করেছি, কিন্তু করি নাই। কিন্তু দেখলাম যে সেটাও অনেক হ্যাসেল। আমাকে আনতে হবে এগুলো, প্রাইস লিস্ট করতে হবে, সবাইকে বলতে হবে, যার পছন্দ হবে সে নিবে। আমি একটু কয়েকজনের সঙ্গে আলাপ করলাম, তারা বলল আগে আনেন দেখি। যখন তারা বলল আগে আনেন দেখি, তখনই আমার একটু কেমন জানি ইয়ে লাগলো আর কি কথাটা, যে আমি আনবো, ওদেরকে বলতে হবে। মানে পরে দেখলাম যে না, এটা আমার দ্বারা সম্ভব না, যেহেতু আমার অফলাইনে বিজনেস, আমাকে কিন্তু সকাল 8টা থেকে রাতের 8টা, মানে লং শিডিউল যেটাকে বলে, সেটাতে কিন্তু আমাকে সময় দিতে হচ্ছে। তো তারপরে খুঁজতে খুঁজতে যাক আলহামদুলিল্লাহ, আমি তো খুব মনে প্রাণে একটা ইনকামের সোর্স খুঁজছিলাম। তো আমার মেন্টর জান্নাতুল্লাহপুরে একটা দেখি। তো দেখে আপু ওখানে একটা বিজনেসের কথা বলছে। তো আপু যেহেতু ইটালি থাকে, আমি যেহেতু ইটালিতে ঘুরে আসছি, তো আমার মনে হলো যেহেতু উনি আমার পাশের দেশে আছে, আমি আগে জানি বিজনেসটা কি। তো ওনাকে আমি
ফোন করলাম, উনি আমাকে ইমেল চাইলো, আমাদের যে বিজনেসের স্টেপগুলো ওভাবে বলল, আমিও সেই সেম স্টেপ ফলো করেছি। করার পর তারপর আমার থেকে মনে হয়েছে যে না, এই বিজনেসটা আমার জন্য। আমি এরকম কিছুই খুঁজছিলাম। তো আমি কিন্তু খুব শর্ট টাইমে বিজনেসটা স্টার্ট করেছি। একদম ১ সপ্তাহের ভিতরে আমি বিজনেসটা স্টার্ট করেছি। আর আসলে এটা আমার নিজেরও একটা ইচ্ছা ছিল বা আমি চাচ্ছিলাম সেজন্যে। প্রত্যেকটা মানুষ যখন নিজের মন থেকে কিছু চায়, দেখবেন সেটা আল্লাহও কিন্তু রাস্তাটা সহজ করে দেয়। কিন্তু আপনি যদি মন থেকে একটা জিনিস না করতে চান, তাহলে কিন্তু আল্লাহ আপনার জন্য সহজ করবে না। আল্লাহ কিন্তু বলেছে যে, আমাদেরকে যেমন বলে যে, আল্লাহ কিন্তু যারা মসজিদে নামাজ পড়ছে, আল্লাহ কিন্তু বলে না মসজিদে নামাজ পড়ে তুমি ওখানে বসে থাকো, আমি তোমাকে রিজিক দেব। আল্লাহ কিন্তু সবসময় বলে তুমি মসজিদের নামাজ শেষ করে তুমি রিজিকের তালাশ করো, দেওয়ার মালিক আমি। তো আসলে সবকিছুই এরকম। তো আমিও কিন্তু মনে প্রাণে খুব চাচ্ছিলাম দেখে দেখেন আল্লাহ কিভাবে যে আমার আরেকটা ইনকামের পথ কিন্তু বের করে দিয়েছে। তো ওইটাই আরকি, যাক আলহামদুলিল্লাহ। এখন সবচেয়ে বড় কথা, আমি নিজেকেও নিজে ধন্যবাদ দিই আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারব না যে আল্লাহ এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাকে এনেছে। আলহামদুলিল্লাহ। এই তো আপু, এইভাবে আসা বিজনেসে। থ্যাংক ইউ আপু, এত সুন্দর। আসলে আপু আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম। অ্যাকচুয়ালি মানে খুব ট্রু ছিল। মানে আমাদের এই করোনার সময় আমরা সবাই অ্যাকচুয়ালি খুব খারাপ একটা মোমেন্ট গেছে, আমারও এরকমই। তো আমারও খুব ইচ্ছা ছিল যে আমি একটা কিছু করব, আমার হাজবেন্ডের পাশে দাঁড়াবো। আলহামদুলিল্লাহ, যে বাচ্চা কাচ্চা রেখে যে কিছু করব এটা কখনোই আসে নাই, যেহেতু ছোট ছোট বাচ্চা আমার 3টা। তো আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্ম পেয়ে আমারও ফার্স্টে দেখে মনে হয়েছে না এই বিজনেসটা আমার জন্যই, সেম টু সেম। মানে এইখানে আমাদের সবার ওয়াইটা দেখা যায় যে ওই মিলেই যায়। তো জি, যাই জি। হোক আপু, আপনার কাছে সেকেন্ড কোশ্চেনটা খুব অনেকেই ভাবে যে একটা জব করতেছে কিংবা বিজনেস করতেছে, তার পাশাপাশি কি আমাদের বিজনেসটা করা যাবে কিনা। তো আপনি তো দুইটা বিজনেসই করতেছেন আপু। তো আপনার তো অফলাইন এবং অনলাইন দুটো বিজনেস আপনি সুন্দরভাবে করতেছেন। তো এর ভিতরে দুইটার ভিতরে কোনটা বেশি ভালো লাগে বা কোনটার ভিতরে কেমন পার্থক্য আপু, এটা যদি একটু বলতেন। থ্যাংক ইউ আপু। যেহেতু আমি ২ টা এই বিজনেসটা আলাদা, ২ টা আমার পার্ট। তো হুম, আমি তো একটু আগেও বলেছি যে আমার অফলাইন বিজনেসটা আমার খুব ভালো লাগে। আর আসলে এই ২ টা বিজনেসের যদি আমি পার্থক্য ধরি, তাহলে দেখা যাচ্ছে যে আমি অফলাইনে যখন বিজনেস করছি, আমার এখান থেকে অনেক বিল, সেটা আমার এবং কারেন্ট থেকে শুরু করে, যেহেতু এখন আমাদের সবকিছুর দাম বেড়ে গেছে। কারেন্ট থেকে শুরু করে আমার ট্যাক্স, আম আম আমাদের যে ধরেন দোকানের যদি বলি, যারা দোকান করছি তাদের কিন্তু একটা সবার ইয়ারলি একটা ট্যাক্স দিতে হচ্ছে। আমি যে জায়গাটাতে বসে করছি সেটার জন্য আমার একটা ট্যাক্স দিতে হচ্ছে। আমি এখানে ময়লা ফেলছি সেটার জন্য ট্যাক্স দিতে হচ্ছে। মানে এভরিথিং, আপনি যেই সেক্টরে যাচ্ছেন, যে সাইডেই যাচ্ছেন, সেই সাইডে কিন্তু আমাকে একটা বিল অবশ্যই দিতে হচ্ছে, না? তারপরে যদি অনলাইনের কথা বলি, দেখেন আমার কিন্তু একটা স্মার্টফোন আর ল্যাপটপ থাকলে আর ওয়াইফাই কানেকশন থাকলে আমি কিন্তু যেকোনো জায়গা থেকে বিজনেসটা করতে পারছি। তারপরে দেখেন, আমার যদি অনলাইন বিজনেসের কথা বলি, আমি কিন্তু আমার ফ্যামিলি, ফ্রেন্ডস কাউকে বলতে হচ্ছে না যে আমি একটা বিজনেস করছি। আমি জাস্ট ফেসবুকে অ্যাডভার্টাইজ রান করছি। এই অ্যাডভার্টাইজের থ্রুতে যারা আমার বিজনেসটা সম্বন্ধে জানতে চাচ্ছে, তাকে আমি, যেহেতু আমাদের এখানে একটা অটোমেশন সিস্টেম ব্যবহার করে আমরা বিজনেসটা করছি, সে আমাদের 90% কাজ অটোমেশন সিস্টেমের মাধ্যমে হচ্ছে। তো দেখা যাচ্ছে যে সে বিজনেসটা করতে চাচ্ছে, সে আমার ইমেইল অ্যাড্রেস দিয়েছে, আমার ওয়েবসাইট, আমাদের সবারই এখানে আলাদা, আলাদা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটে আমি সাইন আপ করছি। তারপরে দেখা যাচ্ছে যে তার কাছে যে 30 ডেজ যে আমাদের বিজনেস ইনফরমেশন গুলো যাচ্ছে, আমার কিন্তু কিছুই করতে হচ্ছে না। আমার প্রতিদিন বসে, বসে তাকে কিন্তু ইমেইল পাঠাতে হচ্ছে না। রাইট। এটাও কিন্তু একটা আমার বলব যে খুবই সুন্দর একটা সিস্টেম বা সুবিধা। তারপরে আমি যদি বলি যে আমি যদি আরো অন্যান্য অফলাইনের বিজনেসের কথাও যদি বলি, বা অনলাইনের বিজনেসের কথাও যদি বলি, দেখা যাচ্ছে যে যারা, আমি বলব না কারোকে ছোট করে যে সবাই কিছু একটা করছে সেটা বেটার। কিন্তু আমাদের এখানে কিন্তু আমি, হ্যাঁ, আমার ডিরেক্ট কোনো প্রোডাক্ট সেল করতে হচ্ছে না। আমাকে শিপিং থেকে শুরু করে প্যাকেজ কোনো কিছুতে কিন্তু আমার ঝামেলা হচ্ছে না। হ্যাঁ, হুম, আমার এগুলো আমার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে দেখেই কিন্তু আমি এগুলো নিয়ে আমার, আর এই সেক্টরটা নিয়ে আমি কাজ করছি না দেখেই কিন্তু এগুলো নিয়ে আমার কোনো হেডেক নাই, মানে হ্যাসেল ফ্রি যেটাকে বলে। আমি সেগুলা করতে পারছি। তারপরে দেখা যাচ্ছে যে আপনি আমি যেকোনো জায়গায় আমার কিন্তু অনলাইনে বিজনেসটা নিয়ে যেতে পারছি। যেটা আমার অফলাইন বিজনেসে কখনো সম্ভব না।
অবশ্যই না। আমি কিন্তু অফলাইন বিজনেসে একটা দেশের, একটা জায়গার, একটা শহরের সীমাবদ্ধ। আর আমার হুম, অনলাইন বিজনেসটা আমি যেকোনো দেশে যাচ্ছি সাথে করে নিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের বিজনেসটা একটা পোর্টেবল বিজনেস। আমাদের ওয়াইফাই, ইন্টার আ উম স্মার্টফোনের মাধ্যমে আমরা বিজনেসটা খুব সুন্দরভাবে করতে পারছি। তো এই যে পার্থক্যগুলো, তারপরে আমার ওরকম কোনো যে অনেক ট্যাক্স বিল আসতেছে আমার অনলাইন বিজনেসের, এরকমও কোনো কিছু নাই, না? তারপরে আমি যখন যেখানে ইচ্ছা, আমি যদি বাইরেও যাচ্ছি, আমার যখন স্মার্টফোন সাথে থাকছে, আমি কিন্তু আমার বিজনেসটা সুন্দরভাবে ওখান থেকেও রান করতে পারছি। তো তারপরে ডেইলি আমি ১ থেকে ২ ঘন্টা সময় দিচ্ছি। যেটা আমার অফলাইন বিজনেসে কোনদিনও সম্ভব না। হুম, তারপরে এই যে আমরা যারা বিজনেসটা করছি, আমরা কিন্তু একেকজন একেক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। সবাই হুম, কিন্তু হয়তো কেউ বাসায় থেকে করছে। আমি যেমন অফলাইন বিজনেসের পাশাপাশি করছি, কেউ আবার জব করছে, এটার পাশাপাশিও সে করছে, না? তো এই যে করতে পারছি কেন? কারণ আমাদের এখানে সিস্টেমটা এত সুন্দর করে করা, সেজন্য আমরা পাচ্ছি। প্লাস আমাদের একটা ভিডিও বেস ট্রেনিং সাইট আছে। যে ট্রেনিং সাইটটা ফলো করে যেকোনো কেউ যে বিজনেসটা খুব সুন্দরভাবে ইজিলি করতে পারবে। তো আপনি কোথায় পাবেন যে কোথায় অনলাইন বিজনেসে আপনাকে সবকিছু মানে রেডিমেড দেওয়া হয়ে গেছে যে আপনি শুধু বসে করবেন। এটা তো কখনো সম্ভব না। আপনি একটা অনলাইনে বিজনেসে যদি প্রোডাক্ট সেল করেন, শিপিং থেকে শুরু করে ডেলিভারি সবকিছু আপনাকে দেখতে হচ্ছে। তার যদি আবার পছন্দ না হচ্ছে সে কিন্তু আপনাকে রিটার্ন দিচ্ছে। তার হুম, সাইজের যদি না হচ্ছে সে কিন্তু আপনাকে রিটার্ন দিচ্ছে। তো আবার এটা আপনার কাছে আসছে যখন, আপনি কিন্তু তার টাকাটা আবার ব্যাক করতে হচ্ছে। এই যে এগুলো কিন্তু অনেক কাজ। হুম, ছোট কাজ হয়তো দেখা যাচ্ছে কিন্তু আসলে এইখানে কিন্তু অনেকগুলো কাজ এখানে জড়িত থাকে। রাইট। তারপর আপনার লাইফ করতে হচ্ছে। হ্যাঁ, আমরাও লাইফ করছি। কিন্তু আমাদের লাইফটা হচ্ছে আমাদের ইচ্ছা। আমার হুম, যদি ভালো লাগে আমরা করছি। আমাদের এখানে অনেকে আছে যে লাইফ না করেও তার বিজনেসটা খুব সুন্দরভাবে সে মেইনটেইন করছে বা করতে পারছে। কিন্তু আপনার যদি আপনি একটা প্রোডাক্ট সেল করেন, আপনাকে কিন্তু লাইফে এসে প্রোডাক্টটা দেখাতে হবে, বলতে হবে, সবকিছু। এই যে এভরিডে কিন্তু আপনাকে এটা কিছু না কিছু হলেও করতে হচ্ছে। তো করতে হচ্ছে। আমাদের এখানে কিন্তু ধরাবাঁধা নিয়ম নেই যে আপনাকে এগুলো করতে হবে। তো আসলে সেইজন্য সবকিছু যদি আমরা দেখি, আমার মনে হয় যে বিশেষ করে আমি যদি আমার কথা বলি, আমার হুম, এই বিজনেসটা আমার খুব মানে খুব সু অ্যা উম স্মুথলি আমি করতে পারছি। রাইট। আমার খুব ভালো লাগে। এটা আমার খুব ভালো লাগার একটা জায়গা। আর এখানে শিখার অনেক কিছু আছে। এজন্য আমার খুব ভালো লাগে। যেহেতু আমি লার্নিং করতে খুব পছন্দ করি, সেজন্য আমার এই জায়গাটাতে খুব ভালো লাগে। অফলাইন বিজনেসে হ্যাঁ, কিছু যে শিখি নাই সেটাও বলব না। কিন্তু সেই শিখাটা ছিল আমার খুবই সীমিত। আর এখানে আমার শিখাটা যেটা বলব সেটা হচ্ছে অসীম। মানে আপনি শিখেও শেষ করতে পারব না। আমি যে বিজনেসটা করছি আলহামদুলিল্লাহ আজকে ৩ বছর থেকে। আমার মনে হচ্ছে যে আমি যে মানুষটা একটা সময় Facebook এ একটু ছবি দেওয়া, একটু ভিডিও দেওয়া এটুকুই পারতাম। এর বেশি কিছুই আমি কিন্তু পারতাম না। কিন্তু হুম, এখন এখানে আমি অনেক ডে বাই ডে অনেক কিছু শিখছি। তো এই যে শিখাটা যেহেতু এখন কিন্তু সবকিছু অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। হুম, আসলে হুম, সবারই কিছু না কিছু অনলাইনে করা উচিত। যেটা আমরা সবসময় বলি যেটা আপনাদের ভালো লাগে করবেন। আর এখানে দেখে শুনে বুঝে আপনার আসার সুযোগ আছে। আমরা যেভাবে এসেছি আপনারাও সিস্টেম ফলো করেন। দেখেন আপনার জন্য বিজনেসটা কিনা। আপনি চাচ্ছেন কিনা কিছু করার জন্য। তাহলে আপনিও আমাদের সঙ্গে ইনশাআল্লাহ এখানে অনেক আরো আপুরা আছে। যাকে ভালো লাগে আপনারা দেখেন। দেখার জন্য এখানে আমাদের ব্যবস্থা আছে। ইনশাআল্লাহ আমরাও চাচ্ছি যে সবাই কিছু না কিছু করুক তার নিজের জীবনের জন্য। এই তো আপু। রাইট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু আপনাকে। কারণ হচ্ছে আমার হাসব্যান্ডেরও দোকান ছিল। ও তো ছেড়েই দিছে। কারণ এই প্রোডাক্ট আনতে হয়, শিপ করতে হয়, এটা সেটা অনেক ঝামেলা। তো ও সবসময় বলে, "দেখো তুমি কত ঝামেলা ফ্রি স্মার্ট ভাবে এখনকার যুগের সাথে তাল মিলায় দেখো তুমি কত স্মার্ট ভাবে ঘরে বসে ইন্টারন্যাশনাল বিজনেস করতেছো।" তো খুব খুব অ্যাপ্রিশিয়েট করে। তো আমি নেক্সট ডে চলে যাব হচ্ছে আমার আরেকটা গেস্টের কাছে। তো আপু আছেন হচ্ছে আয়ারল্যান্ড থেকে। তো আপুর মুখ থেকে আপুর পরিচয়টা জানবো। তার সাথে আপুর সাথে আমি কোয়েশ্চেন এড করে দিচ্ছি। আপু আপনার পরিচয়টা দিবেন। জি, আসসালামু আলাইকুম আপু এবং থ্যাংক ইউ আপনাকে আপনার লাইভ স্ট্রিমে আমাকে ইনভাইট করার জন্য।
আর যে এখন যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি জবেদা সাবিহা রুম্পা। আয়ারল্যান্ডে আছি আমার পরিবারের সাথে আলহামদুলিল্লাহ। আমার গত 2 বছরের বেশি সময় হলো। আর সাথে সাথে বিজনেসটাও রান করতেছি আমি 2 বছরের বেশি টাইম হয়ে যাচ্ছে অলরেডি। তো আলহামদুলিল্লাহ এই আর কি আমার পরিচয় ছোট করে। থ্যাংক ইউ আপু। আপু আপনার কাছে কোশ্চেন হচ্ছে এই বিজনেসের কোন বিষয়টি আপনার কাছে সবচাইতে আকর্ষণীয় মনে হয়েছে এবং কোন জিনিসটা পছন্দ করে অ্যাকচুয়ালি আপনি বিজনেসটিতে যুক্ত হয়েছেন? থ্যাংক ইউ আপু। তো না আপু সুন্দর একটা কোশ্চেন করছেন। সরি আমি কি মিউট করানো ঠিক আছে? না না, শোনা যাচ্ছে। সরি আমি আসলে এখানে মিউট করছিলাম তো এজন্য বুঝতে পারি নাই। ইটস ওকে। যাই হোক আমি আসলে বিজনেসটা যখন করি তার আগে আমি একটু পিছে যাব যেটা কিনা রূপসাপু বলছে। রূপসাপুর যখন হয়টা বলল আমিও যখন কোভিডের টাইমটা আসছে ওই সময়টা আমার হাজবেন্ডের জব ছিল না, আমারও জব ছিল না। তো আমরা অনেক সাফার করছি সবাই যেরকম করছে এমনই। তো একটা জবের জন্য ও অনেক ট্রাই করছে, জব হচ্ছে না। আমিও যখন চাইলাম কিছু একটা করব, আমিও কোনোভাবে সেটা পারতেছিলাম না। তখন আর কি আসলে আমার বাচ্চারাও ছোট ছিল। আমার পক্ষে পসিবল ছিল না যে আমি বাইরে যে কিছু একটা করি। তখন আমি আসলে কি বলবো অনেকটা ঝামেলার ভিতরে পড়ে গেছিলাম। কারণ যারা আমরা ইউরোপে লাইফ লিড করি তাদের জন্য কিন্তু একটা ইনকাম বা যদি ইনকামই না থাকে এটা কিন্তু আসলেই পসিবল হয় না। এটা মানে কি বলবো চলাটা। তো তখন আমরা ওর বাবার কথা ছিল যে না আমি মুভ করব। আমি হয়তোবা কান্ট্রি চেঞ্জ করলে আমার হয়তোবা একটু ভালো হবে। ওর মাথায় কেন যেন এটা আসছিল। তারপরে যাই হোক আমরা আয়ারল্যান্ডে আসি 2023-তে। তো আসার পরে আমি হলো আপনার খুব ডিপ্রেশনে চলে গেছিলাম। কারণ আমি একে তো ইটালি ছেড়ে আসছি, ওইটা নিতে পারি না। তারপরে আবার এখানে আসার পরে ও জব করতেছে কিন্তু আমার কেন যেন ওই যে করোনা থেকেই আমার মাথার ভিতরে যে ঢুকছে আমাকে কিছু করার দরকার। এখানে আসার পরে ওই জিনিসটা আমি না মানে ব্রেন থেকে নামাতে পারতেছিলাম না। আমাকে কিছু একটা করার দরকার। তখন আমি এখানে আসি। আসার পরে আমি আমার মেন্টরের একটা দেখি। আমি আর কারোরই আর দেখি না। উনারটা দেখে আমি উনাকে নক করি। নক করলে আমিও সেম আপুর মতন আমি মেইলটা দিতে বলে। দেওয়ার পরে যখন আমি দেখলাম এই বিজনেসটা করার জন্য আমার কোনো মনে করেন মানে এক্সট্রা টাইমের প্রয়োজন নাই বা আছে না ফিক্সড কোনো টাইমের প্রয়োজন নাই যেটা আমরা বলি টাইম ফ্লেক্সিবল আমাদের বিজনেসটা। তো আমি আমার 3টা বাচ্চাকে ফুল টাইম দিয়েও যদি বিজনেসটা করতে পারবো যেটা কিনা আমি ইটালিতে থেকে আসলে করতে পারি নাই আমার বাচ্চাদেরকে নিয়ে বাইরে যে জব করা। তখন আর কি ওইটা দেখে আমার খুবই ভালো লাগলো এবং আমি যে ডিপ্রেশনের রোগী হয়ে যাচ্ছিলাম তো এখানে যখন এত বড় একটা কমিউনিটি দেখলাম কমিউনিটি দেখে আমার কাছে এমন মনে হচ্ছে যে আমার একটা কথা বলার মানুষ পাবো বা আমি ওই সময়টা পার করতে পারবো। দেন আপু আমাকে বলল যে আপু আপনি যেটা চাচ্ছেন আপনি যদি এখানে আসেন আপনি দেখবেন এত বড় একটা কমিউনিটি বা এত একটা টিম ওয়ার্ক আমাদের হয় যেটার কারণে আপনি না আপনার ডিপ্রেশনটাকে ভুলে যাবেন। এই ২টা আমার মেইন কারণ ছিল এই বিজনেসে আসা। তা আলহামদুলিল্লাহ আমি আমার নিজস্ব যে টাইমটা বলে বাচ্চা, ফ্যামিলি সবকিছু দেওয়ার পরে ওই টাইমটা দিয়েই আলহামদুলিল্লাহ আমি বিজনেসটাও করতেছি। এই আরকি আপু। থ্যাংক ইউ আপু। এটাই আমার সেকেন্ড কোশ্চেনটা এরকমই ছিল যে আপু আমাদের বিজনেসে অনেকেই ভাবে যে আপু আপনার তো ছোট বাচ্চা, আমার তো ছোট বাচ্চা, আমার তো কোনো অভিজ্ঞতা নাই, আমি কি বিজনেসটা করতে পারবো কিনা, আমার দেখা গেছে আপনারা কতক্ষণ সময় দেন, কিভাবে সময় দেন। তো আপু আমার এই কোশ্চেনের অ্যান্সারটা দিয়েন যে আপনি এই 3টা বাচ্চাকে নিয়ে বিজনেসে কিভাবে সময় দেন বা কতটুকু সময় দিতে হয়, এটা যদি একটু বলেন। না আমার ভিতরে এটা ছিল আপু এক্সপেরিয়েন্সের কথাটা আমি জিজ্ঞাসাই করি নাই। কেন কেন যেন মনে হচ্ছিল পারবো ট্রাই করলে হয়তোবা। বাট আমি আমার বেবিদেরকে রেখে তখন তো আমার মেয়েরা মানে আমার ছোট ছেলেটাও মানে আমার ছেলেটা অনেক ছোট ছিল, বাচ্চাগুলো ছোট ছিল। এখান থেকে আরো 3 বছর আগের কথা। প্রায় হ্যাঁ 3 বছর হয় নাই 2 বছর। তো আমার কথা ছিল যে না আমি ওদেরকে রেখে মানে আমি তো বাইরে যেয়ে জব করতে চাচ্ছি বাট ওইটা পারতেছি না। আর এখানেও কিন্তু দেখবেন আপু আপনি যদি কখনো মানে ইটালিতেও আপনি 4 ঘন্টার নিচে কিন্তু জব করতে পারবেন না। আপনাকে মিনিমাম 4 ঘন্টা জব করতে হবে। সত্যি। তো আমার বাচ্চার স্কুল হচ্ছে মাত্র 3 ঘন্টা। তো আমি আর 1 ঘন্টা কিভাবে কভার দিব? কারণ আমার হাসব্যান্ডও থাকবে সে জবে, বাকি বাচ্চারা সবাই স্কুলে। তখন আমি ওকে কিভাবে স্কুল থেকে আনবো, ওকে টাইম মতন দেওয়া। এই সবকিছুর কারণেই আপু যখন দেখলাম যে না এখানে এটা পসিবল। আমি আমার বেবিকে মানে বাচ্চাদেরকে ফুল টাইমও দিচ্ছি, পাশাপাশি আমার বিজনেসটাও আমি আমার ফ্লেক্সিবল টাইমে করতে পারতেছি আপু। এটার জন্যই মূলত এই বিজনেসটাতে আসা আপু। থ্যাংক ইউ আপু। তো আমি আবারও চলে যাব রূপসাপুর কাছে যে আপু অ্যাকচুয়ালি হচ্ছে এই কোশ্চেনটা আমার যারা আছে নতুন যারা বিজনেসটা জয়েন করতে চাচ্ছেন বা তারা অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন যে বিজনেসটা সম্পর্কে মানে কিভাবে শুরু করবে কিনা, তাদেরকে উদ্দেশ্য করে আপু আপনি যদি কিছু বলতেন। থ্যাংক ইউ আপু। আসলে এটা অনেক একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলবো।
কারণ অনেকের ভিতরে আছে যে বিজনেসটা করতে চায় কিন্তু খুব ভয় পায়। তো রাইট। ভয়ের জায়গাটা ঠিক আছে, ভয় পাবেন। আমরা অ্যাজ এ হিউম্যান হিসাবে আমাদের ভয় পাওয়াটা এটা একদম ন্যাচারাল আমাদের জন্য। কিন্তু আপনি যদি ওই ভয়ের জায়গাটাতে না থেকে সামনে যদি না যান তাহলে কিন্তু হবে না। আর যদি ওই ভয়ের জায়গা থেকে আপনি ওই জায়গায় বসে থাকেন তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। আমি একটা উদাহরণ সবসময় দিই। যদি আপনি কোথাও যেতে চাচ্ছেন, এখন আপনি যেতে চাচ্ছেন, আপনি কিন্তু ঘরে যদি বসে চিন্তা করেন যে আমি ওই জায়গায় যাব, সেটা কিন্তু কখনো সম্ভব হবে না। আপনাকে কিন্তু ঘর থেকে বের হতে হবে। ট্রাম বলেন, বাস বলেন, যাই হোক সেটা ধরতে হবে। তারপরে আপনি কিন্তু ওই জায়গায় যেতে পারবেন। তো সেজন্য আমি সবার জন্য বলব আপনারা আ এখানে দেখেন। আমাদের স্টেপগুলো ফলো করেন, দেখবেন। দেখে যদি আপনার মনে হয় যে আপনার জন্য বিজনেসটা তাহলে করবেন। আর যদি মনে হয় যে না আপনার জন্য বিজনেসটা না, তাহলে করবেন না। আর আরেকটা কথা আমি বলব যে সব মেয়েদের জন্য বলব, সবারই কিছু না কিছু করা উচিত। সেটা ভাইয়াদের ক্ষেত্রেও বলব, আপুদের ক্ষেত্রেও বলব। কারণ আ আপনি যদি আপনার ভাইয়াদেরকে বলব যে ওয়াইফদেরকে অবশ্যই একটু সাপোর্ট করবেন। কেন করবেন? এইজন্য করবেন। আপনার ওয়াইফ যদি কিছু করছে, সেটা কিন্তু সে কিন্তু আপনার ফ্যামিলিতে সেই কন্ট্রিবিউট করবে সবকিছুতে আপনাকে হেল্প করছে। রাইট। তাহলে কেন করবেন না? আর আপুরা আপনারা এইজন্য নিজের প্রতি নিজের যদি কনফিডেন্স লেভেলটা আপনার ভালো থাকে যে হ্যাঁ, আমি পারবো। তাহলে সবকিছুই পসিবল। আর আপনি যদি মনে করেন যে না আমার দ্বারা হবে না, তাহলে কিন্তু হবে না। এটা অ্যা যেকোনো ক্ষেত্রে নিজের আত্মবিশ্বাসী করে তুলতে হবে। রাইট। আর আমরা যারা বাইরে আছি সবারই যত আপনার বাবার আছে, হাসব্যান্ডের আছে, তারপরও কিন্তু ইচ্ছা করে কিছু না কিছু কাউকে দিতে। দিতে এটা রাইট। একদম খুবই নরমাল একটা চিন্তা ভাবনা। এটা দিতে ইচ্ছা করবেই। যতই থাকুক আপনার বাবার বাড়িতে যেখানে। কিন্তু আপনাকেও তো ইচ্ছা করে মাঝে, মাঝে কিছু দেওয়ার জন্য। হাসব্যান্ড থেকে সবসময় চাইবেন। একটা সময় কিন্তু অনেক সময় অনেক হাসব্যান্ড বলেও ফেলে যে, "ইনকাম তো করো না, টাকাটা কোথায় থেকে আসে?" বুঝছো না, রাইট। এই যে একটা কথা আপনি শুনবেন কেন? আপনি এই কথাটা না শুনে আপনি কিছু করেন আপনার জন্য। তাহলে গিয়ে দেখা যাচ্ছে যে আপনি আপনার হাসব্যান্ডকেও হেল্প করতে পারছেন। নিজের স্বপ্ন বলেন, নিজের ইচ্ছা বলেন, নিজে অনেক কিছু আ স্বপ্ন সবারই কিছু না কিছু থাকে। আপনি আপনার স্বপ্নগুলোকে ফিল আপ করতে পারবেন। আর ভাইয়াদের কথা বলব যে, ভাইয়ারা কিন্তু দেখা যাচ্ছে যে অন্যের জব করে আপনারা যে করছেন ঠিক আছে সেটা তো অবশ্যই আমাদের সবারই দরকার। এর পাশাপাশি সাইড হাসেল হিসাবে যদি আপনি একটা জিনিস করেন এই একটা বিজনেস করেন বা যেকোনো কিছু বলেন। কারণ আমাদের দেখা যাচ্ছে যে বাংলাদেশে আমাদের সবারই আমরা এখানে থাকলেও বাংলাদেশে আমাদের আরেকটা সেকেন্ড ফ্যামিলি সবারই আছে। সেখানে সবসময় আপনাকে কিন্তু কিছু না কিছু কন্ট্রিবিউট করতে হচ্ছে। তো আপনার যদি আরেকটা ইনকাম সোর্স থাকে, প্ল্যান বি হিসাবে যেহেতু আমাদের বিজনেসটা কিন্তু একটা পর্যায়ে গিয়ে আ আপনার এখান থেকে খুব ভালো একটা ইনকাম করা যায়। প্যাসিভ ইনকাম যেটাকে আমরা বলি। আমরা যারা জব করছি বাইরে, জবের পরে হয়তো এমনও হয় আমি এরকম অনেকের ক্ষেত্রেও শুনেছি। দেখা গেছে যে ওখানে তার থেকে আরো ভালো একজন কেউ আসছে। তখন গিয়ে তাকে কিন্তু খুব উইথআউট নোটিশে কিন্তু তাকে ওখান থেকে ফায়ার করা হইছে। বলা হইছে যে কালকে থেকে আর আসার দরকার নাই। তাহলে দেখেন আপনার চাকরির নিশ্চয়তা তো নাই। ঠিক না? তারপরে আপনি যদি একটা কিছু করে স্টার্ট করেন এখনই, তাহলে যেহেতু আমরা বলি আমাদের এখানে একটা সময় আপনি প্যাসিভ ইনকাম এর ব্যবস্থা আছে এখানে। প্যাসিভ ইনকাম বলতে আমি বুঝাচ্ছি যে আপনার একটা পর্যায়ে আপনি বিজনেসটা যখন নিয়ে যাবেন, তখন কিন্তু আ সবসময় আসতেই থাকবে। আমি যে অফলাইনের বিজনেস করছি, আমার বিজনেসটা কিন্তু আমি যদি আজকে আমার দোকানটা সেল করে দিই, কালকে কিন্তু আমার কিছুই নাই। একদম জিরো আমি। কিন্তু আমি যে অনলাইনে বিজনেস করছি, সেটা একটা পর্যায়ে গিয়ে আমার এখান থেকে আমি প্যাসিভ ইনকামটা পাচ্ছি সারা জীবনের জন্য। তাহলে কোনটা বেটার? আমি তো বলব আমার অনলাইন বিজনেসই বেটার। ঠিক না? তো সেইজন্য সবারই নিজের প্ল্যান বি হিসাবে হোক, সাইড হাসেল হিসাবে হোক, যেটাই হোক, সবারই কিন্তু একটা সেকেন্ড ইনকাম থাকা খুবই জরুরি। আর একটা ইনকামের উপর কেউ কখনো আসলে থাকবেন না। এটা থাকা উচিত না। সেটা করোনার সিচুয়েশন আমাদের অনেকেরই এই উম এই কথাটা আমার মনে হয় অনেকেই বুঝে গেছেন। তো চেষ্টা করেন সবাই নিজের প্রতি নিজের
আত্মবিশ্বাসটা বজায় রেখে ইনশাল্লাহ আমরা যদি পারি আপনারাও পারবেন। পারবেন না কেন? পৃথিবীতে মানুষের পক্ষে সবকিছুই সম্ভব। অন্য কোনো কিছুর পক্ষে সেটা সম্ভব না। তো আপনারা যদি চাচ্ছেন করার জন্য দেখেন, এখানে দেখে শুনে বুঝে আসার ব্যবস্থা আছে। আপনারা আপনাদের মতো সবকিছু ইনকোয়ারি করবেন, দেখবেন, তারপরে আসবেন। আমরাও কিন্তু এভাবে এসেছি। হ্যাঁ, আমরাও যদি খুব শর্ট টাইমে বিজনেস স্টার্ট করেছি আমি, কিন্তু আমি দেখে এসেছি। আমি না দেখে এখানে আসিনি। আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এটা আমার জন্য। যেহেতু এটা খুবই অল্প সময় ব্যয় করে আমি করতে পারবো। এখানে আমাকে মেন্টর দেওয়া হবে, কোচ দেওয়া হবে। তারা আমাকে গাইড করবে। আমার কমিউনিটি আছে, যেখানে আমরা বাংলা ভাষাভাষী মানুষ একসাথে বিজনেসটা করছি। আপনাকে অনেকে ভয় পায় যে আমি কি ইংলিশ পারবো কিনা। আমরা কিন্তু কথা বলছি বাংলাতে কথা বলছি, আমরা কিন্তু ইংলিশে কথা বলছি না। আপনিও যখন আসবেন আপনার সঙ্গে আমরা কিন্তু বাংলাতেই কথা বলবো। তাহলে ভয়ের কি আছে? ঠিক না? আর শিখার কোনো শেষ নেই। আপনি ওইখানে আসলে অনেক কিছুই শিখতে পারবেন। আপনাকে একদম হাতে ধরে অনেক কিছু শেখানো হবে। তো যারা করতে চাচ্ছেন, আপনারা দ্বিধাদ্বন্দ্বে না থেকে দেখবেন। দেখেন, দেখার ব্যবস্থা আছে, দেখেন, দেখে শুনে বুঝে তারপর যদি মনে হয় আপনার জন্য স্টার্ট করেন। আর আজকে শুরু করলে কালকে দিন আসবে। আপনি যদি আজকে শুরু না করেন, কাল কোনো দিন আসবে না। এই তো আপু। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমার লাস্টের কোশ্চেনটা হচ্ছে আপুর কাছে, জুবেদা আপুর কাছে, যে আপু কেউ যদি আমাদের বিজনেসটা শুরু করতে চায় আর কি, তাদের অ্যাকচুয়ালি কি কি থাকা প্রয়োজন, মানে কি কি প্রয়োজন হবে আর কি মেন। ওকে, থ্যাংক ইউ আপু। না, আসলে আমাদের বিজনেসটা যদি কেউ শুরু করতে চায়, তাকে তো আমাদের স্টেপগুলো ফলো করে যখন আসবে, আর যেহেতু এটা অনলাইন ভিত্তিক বিজনেস, অবশ্যই আমাদের সবার আগে রিকোয়ারমেন্টস থাকে কি ফোন, আমাদের মোবাইল, ইন্টারনেট কানেকশন এবং ল্যাপটপ, যেটা আপুও বলে গেছে। আমার মোবাইল থাকলে আমি যে কোনো জায়গা থেকে কিন্তু বিজনেসটা করতে পারবো। এবং যেহেতু এটা আমরা গভর্নমেন্টকে ট্যাক্স পে করে থাকি, তাহলে অবশ্যই কিছু আছে, রুলস আছে, যেটা কিনা 18+ অবশ্যই হতে হবে। তার পাশাপাশি যে দেশে আছেন না কেন, তার সেই দেশের লিগ্যাল ডকুমেন্টস থাকা লাগবে। এইগুলো যদি থাকে, তো যে কেউ বিজনেসটা সাকসেসফুলি করতে পারবে আমাদের সিস্টেমগুলো ফলো করে। এবং একটা লাগবে স্ট্রং মাইন্ডসেট। আপনার যদি একটা স্ট্রং মাইন্ডসেটই না থাকে, তাহলে আপনি শুধু বিজনেস কেন, আপনি লাইফে কোথাও আপনি আগাতে পারবেন না। অবশ্যই আপনাকে মাইন্ডসেটটা এরকম স্ট্রং থাকতে হবে যে না, আমি কিছু একটা করব, বা আমার জন্য কিছু একটা দরকার, বা আমার করতে হবে। মেন কথা যেটাকে আপুও বলে গেল, যে আপনি আজকে শুরু করলে কালকে আপনার হবে, বাট আপনি যদি আজকে শুরুই না করেন, আপনার জন্য কাল হবে না। এটা কিন্তু আসলে। তো সবকিছুর আগে স্ট্রং একটা মাইন্ডসেট আর কনসিস্টেন্সি আপু। কনসিস্টেন্সি না থাকলে কিন্তু আসলেই সম্ভব না। আমরা যেরকম বলি যে আজকে আমরা ধরেন আর সংসারেও সকালবেলা উঠে মাথা থাকে বাচ্চাদেরকে স্কুলে দিব, রান্না করব, কোন কাজটা কখন করব, পার্টে পার্টে কিন্তু আপু আমরা হিসাব করি, ঠিক আছে? ব্রেনে ওইটাই থাকে আমাদের। এখন যদি আমি শুধু বলি এটা করব, করব পর্যন্তই থাকবে। আমি যদি নিজে ট্রাই না করি, রূপসাপুর কথাগুলো আমার এত ভালো লাগছে, আমি নিজেই ভুলে গেছিলাম যে আমি কি বলবো। আপুর কথাগুলো শুনতেছিলাম, ওইখানে আপু এই কথাটা বলতেছিল যে আপনি যদি করার ইচ্ছা থাকে, ইচ্ছাটা যদি আপনি ভিতর থেকে মানে না করেন, মানে আছে না যে আমার ইচ্ছাই করতেছে, আমি ওইটা ওইখানে রেখে দিলাম, বাট জিনিসটা আমি করলাম না, তাহলে তো আপনি জীবনেও আগাতে পারবেন না। আপনাকে তো ওইটা নিজের থেকে ট্রাই করতে হবে। তো এইটাই আর কি আপু, ছোট করে বললাম। থ্যাংক ইউ। সেটাই, আমাদের স্টেপটা কিন্তু নিজেরই নিতে হয়। ফার্স্ট স্টেপটা কিন্তু আপনারই নিতে হবে, যে না আমি আমার ডিসিশনে ঠিক আছি, আমি এটা করব, সো আমি স্টার্ট করব। এটাই, আপনি ইচ্ছা করলেই উপায় হয়, বলে না সবাই, যে আপনি ইচ্ছা করুন, তারপরে দেখবেন পথটা আল্লাহর রহমতে সহজ করে দিছে। এটাই। আর এখানেই আমি লাইভটা শেষ করব ইনশাল্লাহ। আমি নেক্সট আবার চলে আসব আমার অন্য কোনো গেস্টদের নিয়ে, সাথে নিয়ে। তো অ্যাকচুয়ালি আজকে আমি খুবই হ্যাপি। আপুকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, রূপসা আপুকে এবং জবেদা আপুকে। তো এখানে আমি লাইভটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ, হাফেজ। আসসালামু আলাইকুম।